নজর রাখবো পরবর্তী খবরে। ইউক্রেন যুদ্ধে আরো আগ্রাসী রাশিয়া। গত 7 দিনে 1800টি ড্রোন হামলা চালানো হয়েছে ইউক্রেনে। জেলেনস্কি জানিয়েছে রাশিয়ার দিক থেকে উড়ে এসেছে 1200টি গাইডেড বোমা ও নানা ধরনের 83টি মিসাইল। ধীরে হলেও ইউক্রেনের গভীর অন্দরে এগোচ্ছে কিন্তু রাশিয়া। পরাজয়ের মুখে কি এবার ন্যাটো জোট এই প্রশ্নই কিন্তু এবার দেখা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে আরো আগ্রাসী রাশিয়া। আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তাহলে কি পরাজয়ের মুখে ন্যাটো জোট? দেখো, আজকে জেলেনস্কির যে কথা আমাদের সামনে এসেছে তাতে জেলেনস্কি জানিয়েছেন যে গত 7 দিন ধরে তীব্র আক্রমণ হচ্ছে রাশিয়ার তরফ থেকে। হাজার হাজার ড্রোন, গাইডেড বম্ব এবং মিসাইল হানা হচ্ছে। কিভ শহরের অবস্থা যেটা আমরা জানতে পারছি, ইউক্রেনের রাজধানী কিভ শহরের অবস্থা সত্যি শোচনীয়। অনেক জায়গাতে জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ বিপদের মধ্যে পড়েছেন এবং ধীরে ধীরে এটা স্পষ্ট হচ্ছে ইউক্রেনের মাটিতে পশ্চিমী জোট ন্যাটোর সঙ্গে যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে রাশিয়া, তাতে পশ্চিমী জোট ন্যাটোর আস্তে আস্তে পরাজয়ই এগিয়ে আসছে এবং ধীরে হলেও রাশিয়া ইউক্রেনের গভীর অন্দরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে আসছে তাতে ইউক্রেনের 25% জমি নিয়ন্ত্রণ করছে রাশিয়ার বাহিনী। রাশিয়ার 2-1টি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ঢুকে গিয়েছিল, সেই অঞ্চলগুলো ইউক্রেনের বাহিনীর হাত থেকে কেড়ে নিতে সক্ষম হয়েছে রাশিয়ার বাহিনী এবং ইতিমধ্যে রাশিয়ার সমর্থনে সামরিক সমর্থনও বাড়ছে। আমরা যে খবর আজকে কলকাতা টিভিতে দেখিয়েছি সেটা হচ্ছে উত্তর কোরিয়ায় সফরে গেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি হয়েছে যে কোনো একটি দেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে অপর দেশ তাকে সহায়তা করবে এবং সেই ভিত্তিতে উত্তর কোরিয়া ইউক্রেনে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়াকে। আমরা ইতিমধ্যেই জানি উত্তর কোরিয়ার কয়েক হাজার সেনা রাশিয়ার সেনাদের পাশাপাশি লড়াই করছে ইউক্রেনে। এবারে সেই সামরিক জোট আরও শক্তিশালী হলো। হয়তো চীনও ইতিমধ্যে রাশিয়াকে সামরিক সাহায্য পাঠাচ্ছে, যদিও প্রকাশ্যে নয়। রাশিয়ার সমর্থনে বেলারুশ সহ আরও কয়েকটি দেশ রয়েছে বলেই আমরা যতদূর জানতে পারছি এবং সব মিলিয়ে ইউক্রেনে পশ্চিমী জোটের পরিস্থিতি ভালো নয়। এই পরিস্থিতিতে ইউক্রেনকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে প্যাট্রিয়ট মিসাইল পাঠাবার ঘোষণা করেছেন, কিন্তু এই প্যাট্রিয়ট মিসাইল এই যুদ্ধের মোড় ঘোরাতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে অনেকেরই। অনেকেই মনে করছেন এটা একটা দেখাবার মতো ঘোষণা, জাস্ট লোক দেখানো ঘোষণা। কিন্তু যাই হোক, প্যাট্রিয়ট মিসাইল কবে পৌঁছয় এবং তারা এই যুদ্ধে কি ভূমিকা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। এখন যেটা বলা যায় যে ধীরে হলেও ইউক্রেনের গভীর অন্দরে এগোচ্ছে রাশিয়ার বাহিনী এবং বেশ বেকায়দায় রয়েছে পশ্চিমী জোট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী জোট ন্যাটো। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে এবার এই কথাই বললেন জেলেনস্কি। তাহলে কি এবার ন্যাটো জোট ভাঙতে চলেছে? রাশিয়া থেকে এসেছে 1200টি গাইডেড বোমা বলে জানা যাচ্ছে। ধীরে ধরেও কিন্তু ইউক্রেনে গভীরে প্রবেশ করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে আরো আগ্রাসী এবার রাশিয়া।